নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি গ্রহ নিয়ে আলোচনা করব যার নাম শুনলে অনেক মানুষের মনে ভয় তৈরি হয়। আপনারা টাইটেল ও থাম্বনেল দেখে যদিও বুঝতে পেরেছেন সেই গ্রহটার নাম হচ্ছে রাহু। হ্যাঁ, অনেকেই মনে করে রাহু মানেই সর্বনাশ বা রাহু মানেই একটা কালা জাদু, রাহু মানেই জীবন শেষ, রাহু দশা মানেই দুর্ঘটনা, রাহু মানেই প্রতারণা। কিন্তু সত্যি আলটিমেট আপনাদের জীবনে রাহু কি এই ঘটনাগুলোই ঘটায়? আজ আমরা আলোচনা করব রাহু সম্পর্কে প্রচলিত 10টি সবচেয়ে ভুল ধারণা এবং জানব প্রকৃত জ্যোতিষীয় বিশ্লেষণ কী বলে। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, কারণ যারা রাহুর সমস্যায় ভোগে তাদের এই ভিডিওটা একান্তই দেখা প্রয়োজন আছে। কারণ কিছু ভুল ধারণা নিয়ে চললে আপনারা তো একটা কথা মানেন, সেই সমস্যা থেকে আপনারা বেরোতে পারবেন না। তাই আসুন প্রকৃত জিনিসগুলি একটু জেনে নেওয়া যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, যারা ভিডিওটা ক্লিক করে আজকে প্রথমবার দেখছেন, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আর পুরনো বন্ধুদেরও বলবো, ভিডিওটা শুনে যদি একটু ভালো লাগে, যদি উপকার পান, অন্যান্য গ্রুপে ভিডিওটাকে একটু শেয়ার করুন, যাতে করে আপনার হাত ধরে তারাও এই মেসেজগুলো অন্তত পায়। হ্যাঁ, আমি কথা বাড়াবো না, সরাসরি আলোচনার মধ্যে ঢুকছি। সর্বপ্রথম যদি দেখেন, ভুল ধারণা 1, রাহু হচ্ছে অশুভ গ্রহ। অনেকেই এটা মনে করে। হ্যাঁ, নৈসর্গিক অশুভ গ্রহ। নৈসর্গিক অশুভ গ্রহ মানে ইন জেনারেল, যেমন আমরা একটা ব্যক্তিকে বলি না যে একটু মাথা গরম প্রকৃতির, ব্যাপারটা এই রকম। রাহু হচ্ছে একটি অশুভ গ্রহ, মানে নৈসর্গিকভাবে অশুভ। তার অর্থ এইটা নয় যে স্বাভাবিক অর্থে সেটা শুভ বা অশুভর কোনো ব্যাপার আসে না। রাহু হলো একটা অ্যাম্প্লিফায়ার, রাহু হচ্ছে মাল্টিপ্লায়ার, রাহু হচ্ছে ডিজায়ার ক্রিয়েটার। যে ভাব ও গ্রহের সঙ্গে যুক্ত হয় সেই শক্তি তাকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমি একটা ছোট্ট জিনিস বলি, এটা মাথায় রেখে দেবেন। রাহু যদি এককভাবে কোনো ঘরে থাকে তাহলে যতটা না ফল দিতে পারবে, রাহু যদি আদার্স কোনো প্ল্যানেটের সঙ্গে ঢোকে সেই ঘরে বা অন্য কোনো ঘরে, মানে আমি এটাই বলতে চাইছি, রাহু এককভাবে একা না থেকে যদি রাহুর সঙ্গে আদার্স কোনো গ্রহ থাকে, সেই ফলটাকেই কিন্তু রাহু বহুগুণ বাড়িয়ে দেবে। উদাহরণস্বরূপ, যদি পঞ্চমভাবে রাহু থাকে একরকম ফল হবে, কিন্তু পঞ্চমভাবে যদি রাহুর সঙ্গে শনি থাকে, রাহুর সঙ্গে চন্দ্র থাকে, রাহুর সঙ্গে বুধ থাকে, তাহলে সেই ফলটাকেই কিন্তু মারাত্মক বাড়িয়ে দেবে। পঞ্চম ভাব দেখুন, ভালো হলে অসাধারণ ক্রিয়েটিভিটি, আর খারাপ হলে অতিরিক্ত অবসেশনে মানুষ ভুগবে। দশম ভাব যদি ভালো থাকে বা দশম পতিটা ভালো থাকে, তাহলে সেখানে একটা ইন্টারন্যাশনাল কেরিয়ার, আর খারাপ হলে ক্ষমতার অপব্যবহার কিন্তু তৈরি হবে। অর্থাৎ মানুষের ব্রেনে রিওয়ার্ড সিস্টেম যেমন ডোপামাইনের মাধ্যমে ডিজায়ার তৈরি করে, তেমনই অ্যাস্ট্রোলজিতে রাহুকে বলা হয় ডিজায়ারের প্রতীক। এইবার একটা জিনিস আপনারা একটু মাথায় রাখবেন, রাহু খারাপ হবে না ভালো হবে সেটা শুধু কিন্তু রাহুর ওপরে ডিপেন্ড করে না। বার্থ চার্টে আপনার যদি চন্দ্র একটু ভালো থাকে, বা আমি আর একটা কথা বলি যে রাহু যে ঘরটায় বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ যদি ভালো হয়, রাহু যদি নাক্ষত্রিক প্লেসিং খুব ভালো হয়, তাহলে রাহু যে সর্বক্ষেত্রেই যে কোনো ঘরে বসেই খারাপ করে দেবে সেরকম ব্যাপারটা কিন্তু নয়। সম্পূর্ণরূপে রাহুর কারণে কেউ যদি পীড়িত থাকে, সম্পূর্ণরূপে রাহুর ওপরেই ব্লেম করবে, এরকম ব্যাপারটা ঠিক নয়। আচ্ছা, ভুল ধারণা 2, দেখুন অনেকেই দেখবেন বলে থাকে রাহু মানেই ফরেন কান্ট্রি, ফরেন ট্রাভেল। দেখুন, সব বিদেশ যাত্রা রাহু কিন্তু দেয় না, বা রাহু মানেই যে বিদেশে কেউ সফল হয়ে উঠবে এরকমও ব্যাপারটা নয়। আপনার ফরেন কান্ট্রিতে সেটেলমেন্টের জন্য মূলত আপনার দ্বাদশ ভাব অর্থাৎ 12 নম্বর ঘরটাকে কিন্তু দেখতে হবে। সেই ঘরটা কোন গ্রহের ঘর, সেই গ্রহটা কেমন আছে, তার সঙ্গে নবম ঘর হচ্ছে আপনার ভাগ্যস্থান, বা যেখান থেকে বিদেশ যাত্রার মূলত সূত্রপাতটা দেখা হয়। এছাড়াও আপনার সপ্তম ভাবকে দেখতে হবে, রাহুর ভূমিকাটা কি আছে দেখতে হবে, সেখানে শনি কতটা স্থায়িত্ব দিচ্ছে দেখতে হবে। এবার আপনি তো কর্মসূত্রেই ধরুন বাইরে যাবেন বা পড়াশোনা করতে বাইরে যাবেন, তাহলে কর্মসূত্র মানে দশম পতিকে আপনাকে দেখতে হবে। যদি পড়াশোনা করার জন্য বাইরে যান, তাহলে আপনাকে হায়ার স্টাডিজের জন্যই যদি যান, তাহলে পঞ্চম পতিকে আপনাকে দেখতে হবে। এছাড়াও দশ অন্তর্দশা দেখা জরুরি, গোচরটা দেখা জরুরি। তাহলে শুধু বুঝতে পারছেন যে রাহু মানেই যে বিদেশে সফলতা আসবে এরম ব্যাপারটা কিন্তু নয়। হ্যাঁ, রাহু আনস্টেবল এনার্জি, হ্যাঁ রাহু আকস্মিক
প্রাপ্তি দেয়, এগুলো সব সত্যি কথা, এটা প্রত্যেকেই জানে, এটা আমি বলছি না বললেও আপনারা নিজেরাও যেটুকু জ্ঞান আছে আপনারা জানেন। কিন্তু একটা জিনিস এটা মাথায় রেখে দেবেন যে রাহু মানেই বিদেশে সেট আপ হয়ে যাবে নয়। কিন্তু তাহলে রাহু আলটিমেট শুধু কী করে, বিদেশ যাত্রার মধ্যে ছোট্ট যদি একটা পার্ট ধরি, রাহুর ভূমিকাটা কী করে? রাহু শুধু বিদেশি কালচারের প্রতি আকর্ষণ বাড়াতে পারে। কারোর দ্বাদশে যদি রাহু থাকে, সে একটা সার্টেন টাইমের পর থেকেই এরকম কথাবার্তা বলবে, আমি বিদেশে থাকবো, আমি ফরেনে থাকবো, ওই কালচারটা আমার ভালো লাগে। আলটিমেট ব্যাপারটা কি হয়, দ্বাদশ ঘরে রাহু বসে গেলে আপনাকে, আপনার মাইন্ডটাকে বা আপনার যে মানসিক স্থিরতা, সেটা সম্পূর্ণ একটা ভিন্ন কালচার, ভিন্ন কান্ট্রির দিকে টেনে নিয়ে যাবে। এই জন্য কিন্তু রাহুর যে ব্যাপার, রাহু যেটা করে যে ডিফারেন্ট কান্ট্রি, ডিফারেন্ট অ্যাট্রাকশান, ডিফারেন্ট সেশন, এখানে আপনার মাইন্ডটাকে নিয়ে যায়, ওইটাই আপনার ভালো লাগছে সেখানে। এইটুকুই রাহুর ভূমিকা। রাহু মানেই যে সেট আপ বা সফলতা দেবে সেরকম ব্যাপারটা নয়, কারণ কী করে দেবে, রাহু নিজেই একটা আনস্টেবল এনার্জি, এতটা তো ক্ষমতা নেই যে আপনাকে বিদেশে পুরো সেট আপ করিয়ে দেবে। যারা বিদেশে সেট আপ হয়, অনেকে মনে করে যে শুধু রাহুর সাপোর্টের জন্য হয়েছে, এটা ভুল ধারণা। রাহুর সঙ্গে যে যে জিনিসগুলো আমি বললাম, ওই জিনিসগুলোরও সাপোর্ট প্রয়োজন। এছাড়াও চতুর্থ ভাবকে ড্যামেজ থাকতে হবে, বৃহস্পতিকে ভালো থাকতে হয়, এইগুলো কিন্তু দেখাটা ভীষণভাবে জরুরি। যদি রাহুর কারণে কেউ বিদেশে চলে গিয়ে থাকে, বাদবাকি ফ্যাক্টরগুলো তার মানে প্রপার বার্থ চার্টে না থাকে, বিদেশে গেলেও বিদেশে সেই কাঙ্ক্ষিত জায়গাটা সে কিন্তু এমনি পৌঁছতে পারবে না। তার মানে রাহুর সঙ্গে সেই সমস্ত সেক্টরগুলোকেও কিন্তু আমাদের দেখার প্রয়োজন আছে। আচ্ছা, ভুল ধারণা 3। হ্যাঁ, রাহু মানেই হচ্ছে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। রাহু রহস্যময় বিষয়ের প্রতি একটা আকর্ষণ তৈরি করে, যেমন অকাল্ট সায়েন্স, সাইকোলজি, হ্যাঁ, তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, কোয়ান্টাম থিওরি, এগুলো রহস্যময়। সব রহস্য মানেই কিন্তু কালা জাদু হতে পারে না, বা কালা জাদু কেউ আক্রান্ত হলে বা কেউ করলে শুধুই যে রাহুর প্রভাবেই ঘটনাগুলো ঘটছে, এরম ধারণাটা কিন্তু অবশ্যই ভুল। আলোচনাটা চলতেই বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন, কোনো সামান্য আলোচনা নাই, ডিটেল প্রেডিকশান পাবেন। বুকিং মাস্ট। এই যে রাহুর সমস্যা নিয়ে এত কথা হচ্ছে, যদি কেউ সমস্যার মধ্যে ভোগেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলি কনসালটেশন করান। এমন নয় কি যে রেমেডি আপনাদেরকে গুছিয়ে দেওয়া হবে, এরম ব্যাপারটা নয়, বা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা রেমেডি আমাদের কাছে এলে করতে হয় নয়। কনসালটেশন করিও বহু মানুষ ভালো আছেন। আপনি যদি মনে করেন কনসালটেশন করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং মাস্ট। তারপর আপনার ডেট টাইম প্লেস দেবেন, আপনার সমস্যাগুলোকে লিখবেন, আপনার কোশ্চেনগুলোকে লিখবেন। আমরা একদিন পর আপনার সঙ্গে ওভার দ্য ফোন ডিটেলে আলোচনা করে নেব। ঘড়ি ধরে বা টাইম লিমিটে আলোচনা নয়। এমন নয় কি যে 15 মিনিট বেশি হয়ে গেলে এক্সট্রা চার্জেস লাগবে, এরকম ব্যাপারটা কিছু নয়। তো একদম ডিটেলেই আলোচনা করতে পারবেন এবং আপনি স্যাটিসফাইডও হবেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে অনলাইনেই দেখাচ্ছে, আপনারাও দেখিয়ে নিতে পারেন। সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করে আপনারা কথা বলতে পারবেন এবং আপনি স্যাটিসফাইডও হবেন। হ্যাঁ, ভুল ধারণা 4 হচ্ছে কি, রাহু সব সম্পর্ককে নষ্ট করে দেয়। দেখুন, আসলে সম্পর্ক মূলত কিন্তু ভাঙে শুক্র, সপ্তম ভাব, সপ্তম অধিপতি, মানে সপ্তম ঘরটা যে গ্রহে, সেই গ্রহটা, এছাড়াও দ্বারাকারক গ্রহ যেটা থাকে সেইটার প্রভাবে, নবাংশ চার যদি খারাপ থাকে, অন্তর্দশা যদি খারাপ থাকে, ট্রানজিট যদি খারাপ থাকে, এসব বিচার করে। রাহু দেখুন সম্পর্কের ক্ষেত্রে অ্যাট্রাকশান, অবসেশন, এজ ডিফারেন্স, ডিফারেন্ট কালচার, এইগুলোকে নিয়ে আসতে পারে। কিন্তু রাহু যে সম্পর্ক কেটে দিচ্ছে এরম নয়। দেখুন একটা জিনিস, ইন জেনারেলও যদি ব্যাপারটাকে ভাবেন, ধরুন রাহু কারুর, খুব সহজ উদাহরণ দিই, পঞ্চমে আছে, ভালো কথা আছে, পঞ্চম ঘরটা হচ্ছে ধরুন মীন রাশির ঘর, তাহলে ওটা বৃহস্পতি। এবার বৃহস্পতি যদি কোনোভাবে তুঙ্গস্থ থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন রিলেশনশিপে মোটামুটি কিন্তু একটু স্ট্রাগলের পর সে সাকসেস পেয়েই যাবে। বা রাহু যে নক্ষত্রে আছে মীন রাশিতে, সেই নক্ষত্র অধিপতিটা যদি একাদশে কানেক্ট করে, আপনি দেখবেন সাকসেস পেয়ে যাবেন। সেই ব্যক্তি মানে আনএক্সপেক্টেডলি লটারি থেকে প্রাপ্তি করবে, অর্থ উপার্জন করবে, আয় করবে, এগুলো কিন্তু ঘটবে। তো এমন নয় কি যে রাহু পঞ্চমে ঢোকা মানেই প্রেম কেটে দেবে, তা নয়। আরও অন্যান্য গ্রহের ফ্যাক্টরটাকেও আপনাকে কিন্তু দেখতে হবে।
ভুল ধারণা 5, রাহু মানেই মিথ্যা। দেখুন, রাহু যেটা করে সত্য গোপন করে, কিন্তু ভালো অবস্থায় যদি রাহু থাকে তাহলে কিন্তু মার্কেটিং স্কিল দেবে, পাবলিক ইমেজ দেবে, ব্র্যান্ডিং দেবে, পলিটিক্যাল স্ট্র্যাটেজি দেবে, ডিপ্লোম্যাসি, এগুলো কিন্তু দেবে। রাহু মানেই কিন্তু মিথ্যা বা ফলস এরম ধারণা করার কিন্তু কোনো মানে নেই। দেখুন, রাহু আপনাকে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া গ্রোথও দেয়। যে কোনো ফিল্ম স্টার, ফিল্ম ইন্ডাস্ট্রি বা মডেল যারা হয় বা যারা পাবলিক ফিগার আছে আমাদের সমাজে, বা মনে করুন যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, আস্তে আস্তে ফেম পেয়ে গেছে, সবাই মুখ পরিচিত হয়ে গেছে, একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে। দেখুন, কোথাও না কোথাও গিয়ে আমি বলবো না যে শুধু রাহুর ভূমিকাতেই হয়, কিন্তু রাহুর একটা সম্যক ভূমিকা তাদের কিন্তু থাকেই, যে রাহুর একটা সাপোর্ট কিন্তু তাদের লাগে। তো রাহু মানেই মিথ্যা, এরম ব্যাপারটা কিন্তু ভুল। আচ্ছা, 6 নম্বর যে ভুল ধারণা, রাহুর রত্ন গোমেদ পড়লেই সব ঠিক হয়ে যাবে। এটা ভীষণ মারাত্মক একটা বিপজ্জনক সিচুয়েশান, যে রাহু যদি খারাপ থাকে, রাহু যদি পীড়িত থাকে, অনেকে মনে করে থাকে যে গোমেদ পড়ব, গোমেদ পড়লেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন, কক্ষনো নয়, এটা অত্যন্ত একটা, আবারও বলবো, বিপজ্জনক থিঙ্কিং। গোমেদ শুধুমাত্র জন্মকুণ্ডলী, দশা, ভাব, শক্তি বিশ্লেষণ করার পরেই কিন্তু পড়াটা উচিত। যদি ভুলবশত গোমেদ পড়ে ফেলেন, সমস্যা কিন্তু অবধারিত। আমি অন্যান্য ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলবো, জেমস্টোন যদি পড়তে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হরোস্কোপ কনসালটেশন করিয়ে তবেই কিন্তু পড়বেন। সেটা গোমেদ বলে নয়, যে কোনো স্টোনের ক্ষেত্রেই পড়বেন, গোমেদ তো অবশ্যই। আর যদি খুব রিস্কি সিদ্ধান্ত নিচ্ছেন বলে মনে হয়, তাহলে আপনি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। খুব ভালো কোয়ালিটির রুদ্রাক্ষ, সার্টিফাইড রুদ্রাক্ষ, অবশ্যই সেটাও আপনি ধারণ করতে পারেন, সেখানেও কিন্তু ভালো ফল পাবেন। যদি কেউ রুদ্রাক্ষ ধারণ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে জন্মছক বিচার করিয়ে কথা বলে নেবেন। যদি আমাদের থেকে নিতে চান, আমি বলবো না যে আমাদের থেকেই নিতে হবে, কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি কমফোর্টেবল আছেন, অত্যন্ত স্বল্প মূল্যে আমরা রুদ্রাক্ষ প্রোভাইড করে থাকি, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করলে আপনার জন্মছকের বেসিসে একদম টোটাল সমস্ত কিছু দেখে আমরা আপনাকে সার্টিফাইড রুদ্রাক্ষ সম্পূর্ণ কুরিয়ার করে পাঠিয়ে দেবো। কুরিয়ারের চার্জেস কিছু লাগে না, একদম সম্পূর্ণ আপনি আপনার হাতে পেয়ে যাবেন, এবং আপনি তাতে স্যাটিসফাইডও হবেন, এবং সার্টিফিকেট সমেত আপনাদেরকে পাঠানো হবে ভালো কোয়ালিটির রুদ্রাক্ষ। হোয়াটসঅ্যাপে স্ক্রিনে যোগাযোগ করে নেবেন। তবে হ্যাঁ, জন্মছক বিচার করার পরেই কিন্তু সেটা হবে, তবেই কিন্তু আমরা দেবো। কারণ জন্মছক বিচার করে না পড়লে ওগুলো কিন্তু কোনো কাজ করবে না। হ্যাঁ, যেখানে ছিলাম, ভুল ধারণা 7, রাহু মানেই নেশা। দেখুন, নেশার জন্য মূলত দেখতে হয় পঞ্চম ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব, চন্দ্র, মঙ্গল, শুক্র, রাহু সব কিছু একসঙ্গে দেখতে হবে, এবং নবাংশ চারটাও দেখতে হবে যে এই সমস্ত গ্রহগুলো নবাংশ চার্টে কীরকম আছে। রাহু শুধু অ্যাডিকশানের প্রতি প্রবণতা বাড়ায়। এবার আপনি নেশার মধ্যে বুঁদ হয়ে থাকবেন, সেটা রাহুকে একা ব্লেম করার কোনো মানে হয় না। যদি তাই হতো, তাহলে আদার্স প্ল্যানেটগুলোকে আমাদের জীবনে না দেখলেও চলতো। রাহু আপনাকে অ্যাডিকশান দেবে, একটা প্রবণতা বাড়াবে। তার অর্থ এটা নয় যে রাহু সম্পূর্ণরূপে নেশাগ্রস্ত কেউ থাকলে তার জন্য দায়ী। দেখুন, সায়েন্টিফিক ভিউ যদি দেখেন, আধুনিক নিউরোসায়েন্স বলছে অ্যাডিকশানের সঙ্গে জড়িত ডোপামাইন সার্কিট, রিওয়ার্ড প্যাথওয়ে এবং ইম্পালস কন্ট্রোল, অর্থাৎ বাস্তব জীবনে নেশার কারণ বহুস্তরীয়। জ্যোতিষে রাহুকে সেই প্রবণতার একটি প্রতীক হিসেবে ধরা হয় মাত্র, এর বেশি কিন্তু কিছু নয়। আচ্ছা, এরপর আমি বলবো 8 নম্বর যে ভুল ধারণা, রাহু মানেই হচ্ছে কষ্ট। আমি আলোচনাটা এগোবো, তার আগে বলবো, যারা যারা রাহুর সমস্যায় এক্সট্রিমলি ভুগছেন, আমি একটা ছোট্ট জিনিস বলে দিই, আপনারা মাছমণি লকেট ধারণ করতে পারেন। আমি অনেককে দিয়ে ভালো উপকার পেয়েছি, এবং আমি না বললেও অনেকেই এই মাছমণি লকেটটা ক্রয় করে উপকার পেয়েছেন। এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই ছোট্ট প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ভীষণ ভালো কাজ করে, নো সাইড এফেক্ট, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা ভালো কোয়ালিটির একটা মাছমণির লকেট আমি এই ভিডিওর নিচে বাঁ দিকে দিচ্ছি, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, আপনারা ক্লিক করে দেখুন। ভীষণ স্বল্প মূল্যে পাওয়া যায়। আপনারা অনলাইনে অর্ডার করলে আপনাদের বাড়ি এসে জানেন আপনারা দিয়ে যাবে, এবং আপনারা সেই মাছমণি লকেট ধারণ করেও রাহুর সমস্যা বেশ কিছুটা কিন্তু কমিয়ে দিতে পারেন। যদি ওই লিঙ্কে ক্লিক করে ক্রয় করেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন ওটা কিভাবে ধারণ করতে হবে। আমরা কিন্তু ডিটেল প্রসিডিওর আপনাকে বলে দেবো। ওটা ধারণ করারও কোনো কঠিন কিছু নয়, এমন নয় কোনো নিয়ম মানতে হয়। এছাড়াও
আমি আরও আপনাদেরকে তার সঙ্গে বলবো যে ওটা কীভাবে মেনটেন করবেন সেটাও কিন্তু জানিয়ে দেবো। তাই অবশ্যই কিন্তু যদি ওই লিঙ্কে ক্লিক করে ক্রয় করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে কিন্তু সেই প্রোডাক্টটা কীভাবে ধারণ করবেন মাসমণি লকেটটা আমরা আপনাকে বলে দেবো, এবং আপনি সেটা করলে সফলও হতে পারবেন। হ্যাঁ, ইতিহাসে বহু সফল ব্যক্তি রাহু তাদের শক্তিশালী ছিল, কারণ রাহু সাধারণত ইনোভেশন, টেকনোলজি, ইন্টারনেট, পলিটিক্স, সিনেমা, ম্যাস ইনফ্লুয়েন্স, যেটা বললাম সোশ্যাল মিডিয়ায় একটা ফেম পাওয়া, আজকের ডিজিটাল ওয়ার্ল্ডে অধিকাংশে রাহুর প্রতীকী ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। আপনি একটা জিনিস মনে রাখবেন, এটা তো ডিজিটাল মিডিয়ার একটা সিচুয়েশান চলছে, যেমন ধরুন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপরে আপনার ধরুন না আপনার টুইটার, এই সমস্ত জায়গাগুলো ডিজিটাল যেখানে প্রোডাক্টগুলো রয়েছে, সেখানে যদি কেউ ফেম ভ্যালু পায় বা তার অনেক আস্তে আস্তে দেখছেন নাম হয়ে গেছে, পপুলারিটি পাচ্ছে, তাহলে রাহু তো তাদেরকে আলটিমেটলি ভালো জায়গায় কিন্তু একটা সাপোর্টও দিচ্ছে, এটা আপনাকে ধরে নিতে হবে। তাই রাহু মানেই কিন্তু কখনোই কষ্ট নয়, মূলত নির্ভর করবে আপনার বার্থ চার্টে রাহু কোন জায়গায় বসে আছে, কীরকম ফল দিচ্ছে তার ওপরে। 9 নম্বর ভুল ধারণা, দেখুন রাহুর মহাদশা মানেই ধ্বংস, একদম ভুল কথা। রাহুর মহাদশা আপনি ঠিকভাবে যদি ইউটিলাইজ করতে পারেন, সঠিক পথে ইউটিলাইজ করতে পারেন, এবং একদম প্রথম থেকে ধরুন কারোর রাহুর মহাদশা ঢুকছে 18 বছর, 3টে পার্টে ভাগ করুন, 3 6 18, 6 যোগ 6 যোগ 6, ওই 3টে বছর কোন বছরে আপনি জীবনে কিভাবে রাখবেন অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেবে। 6 বছর 6 বছর 6 বছর করে ভাগ করে কোন 3টে ফ্রেমের কোন ফ্রেমে কখন কি ঘটনা ঘটতে পারে সেগুলো আগে থেকে সতর্ক হয়ে যান এবং মানসিক প্রস্তুতি নিয়ে নিন, রেমেডি করে নিন, স্বল্প মূল্যে রেমেডি। আপনাকে তো বলেই দিলাম কীভাবে রেমেডি করবেন। আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা আদার্স অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। যদি করেন অবশ্যই মনে রাখবেন রাহুর মহাদশা অনেকে কোটি কোটি টাকা উপার্জন করতে পারে, ফরেনে সেট আপ করতে পারে, বিজনেস শুরু করতে পারে, সেলিব্রিটি হতে পারে। আবার কেউ কেউ দেখবেন সমস্যার মধ্যেও পড়ে যায়। কেন? কারণ পুরো ফলটাই নির্ভর করে জন্মকুণ্ডলীর দশা, অন্তর্দশা, যোগ, গোচর, গ্রহ সংযোগের ওপর। ওই জন্যেই জন্মছকটাকে একটু কাউন্সেলিং করিয়ে নেওয়ার কিন্তু দরকার আছে। আচ্ছা, ভুল ধারণা 10, দেখুন রাহু শান্ত করতে গেলে শুধু পূজা করলেই হবে, হোম করতে হবে। অনেকে বলে মা ছিন্নমস্তার পুজো করতে হবে। না, রাহু মানে মাইন্ডসেট আপগ্রেডেশন। রাহু হচ্ছে যে ঘরটায় আছে সেই ঘরটা সম্পর্কে আপনি ইনম্যাচিওর, মানে যদি দ্বিতীয়ভাবে থাকে আপনি ইনকাম কিভাবে হবে সেই ব্যাপারে আপনি ইনম্যাচিওর, আপনি ইনকাম করতে জানেন না, কোন পারপাস কিভাবে কি পদ্ধতিতে থাকলে আপনার জীবনে ইনকাম হতে পারে সেই ব্যাপারটা আপনি জানেন না। দ্বিতীয় কি, যদি লগ্নে রাহু থাকে আপনি আপনার লেভেল অপেক্ষা অনেক বেশি এক্সপেকটেশন রাখবেন যে আমি জীবনে বড় হব, আমার একটা আলাদা আইডেন্টিটি তৈরি হবে, প্রচুর গাড়ি হবে, বাড়ি হবে, একটা হাই অ্যাম্বিশাস একটা ব্যাপার তৈরি করে দেয় রাহু। কিন্তু সেখানে আপনাকে ম্যাচিওর হতে হবে, আপনার নাগালের মধ্যে আপনি আপনার চিন্তাধারাকে আবদ্ধ করুন, এইটা আপনাকে শিখতে হবে। পঞ্চমে রাহু থাকলে কি হয়, আপনি জানেন না যে কোন পার্টনার আপনাকে ভালোবাসবে, এই রকম অনেকগুলো ব্যাপার ক্রিয়েট হয়। দ্বাদশে যদি রাহু থাকে আপনি আদৌ জানেন না যে বিদেশে কি করলে মানে কীভাবে চললে জীবনে বিদেশে আপনার সফলতা আসতে পারে, এই কথাটাই বলছি। বা আদৌ বিদেশে সফলতা এলেও সেটা কিভাবে আসবে, কীরকম আসবে আপনি সেটা জানেন না। ইচ্ছে তো আছে অবশ্যই, দ্বাদশে রাহু মানেই তো বিদেশের, ওই যে বললাম ফরেন কালচারের প্রতি ইনভলভ করে দেয়, কিন্তু আপনি সেটা জানেন না। সপ্তমে রাহু কথাটার মানে এটা কি, সপ্তমভাবে রাহু বসে থাকলে আপনি এইটা জানেন না যে কী ধরনের পার্টনার আপনাকে ট্রুলি ভালোবাসতে পারে, সেটা আপনি জানেন না, সেটা আপনাকে জানতে হবে বা শিখতে হবে। তো এইগুলো রাহুর প্রকৃত রেমেডি হলো নতুন স্কিল শেখা, টেকনোলজি শেখা, বিদেশি ভাষা শেখা, রিসার্চ করা, মেডিটেশন করা, ডিজিটাল ডিসিপ্লিনে থাকা, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান কমানো, লজিক্যাল থিঙ্কিং, এথিক্যাল সাকসেস, এগুলো হচ্ছে রাহুর কোর থিঙ্কিং, কোর প্যাটার্ন। দেখুন এই যে জায়গাগুলো আমি বললাম একটু আগেই, ঘরগুলোকে উদাহরণ দিলাম, তো এই ঘরগুলো সম্পর্কে নতুন নতুন স্কিল শিখতে হবে। যে ঘরে রাহু থাকে, কারুর তো আর সবকটা ঘরে রাহু বসবে না, যে ঘরটায় বসবে সেই ঘরটা সম্পর্কে আপনাকে এই জিনিসটা কিন্তু শিখতে হবে, আপনাকে আরও ম্যাচিওর হতে হবে। তো এইগুলোই হচ্ছে মেন। হ্যাঁ, আমি এটা বলবো না কি যে পুজো পাঠের প্রয়োজন হয় না, হয়তো নিশ্চয়ই হয়, কিন্তু রেমেডিও দরকার হয়, কিন্তু এইগুলো আপনাকে অ্যাডিশনাল ব্র্যাকেট করতে পারে। মূল চেঞ্জটা কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে।
আচ্ছা, রাহুর প্রকৃত সায়েন্টিফিক সিম্বলিজম কী দেখুন। রাহু নির্দেশ করে ইলিউশন, ইনোভেশন, ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ভার্চুয়াল রিয়েলিটি, ফরেন কালচার, সাইকোলজি, মার্কেটিং, ডিজিটাল মিডিয়া, অ্যাম্বিশন, এগুলো সব কটাই কিন্তু রাহু আমাদের জীবনে নিয়ে আসে। তো এই জায়গাগুলোকে আপনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। দেখুন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই কীরমভাবে। রাহু যদি কারুর পঞ্চমভাবে থাকে, পঞ্চমে রাহুর অনেক ভালো ফলও কিন্তু আছে, ঠিক আছে। যেমন ধরুন, রিলেশনশিপের ক্ষেত্রে আপনি যদি সঠিক পার্টনার চুজ করতে পারেন, আপনার জীবন দাঁড়িয়ে গেল, ঠিক আছে। পার্টনারের ক্ষেত্রে কোনো সমস্যা হলো না, কিন্তু আপনাকে সঠিক পার্টনার চুজ করে সেইখানে সীমাবদ্ধতায় আবদ্ধ থাকতে হবে। লটারির টিকিটে লটারি কাটলে অনেক সময় টাকা পাওয়া যায়, যদিও অন্যান্য কিছুও দেখতে হয়। পঞ্চমে রাহু মানে লটারিটা সাকসেস এরকম বলা যায় না। রাহুর রাহু যে নক্ষত্র আছে সেই নক্ষত্র অধিপতিটা একাদশে থাকলে আপনি লটারিতে সাকসেস পেতে পারেন, লগ্নপতি ভালো থাকলে পেতে পারেন। তো রাহুর যে ভালো জিনিসগুলো আছে সেইগুলোকেও কিন্তু আপনাকে ঠিক করার জন্য ছোটোবেলা থেকে আপনি প্রিপারেশানও নিতে পারেন। ওই জন্যেই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সটা দরকার হয় আপনাকে সঠিকভাবে জীবনে চলার জন্য। তো যারা কনসালটেশন করাবেন তো করিয়ে নেবেন আমাদের কাছ থেকে বা আদার্স অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। আমাদের কাছ থেকে করালে স্ক্রিনে নাম্বার আছে, দেখতেই পাচ্ছেন, করে নেবেন। আচ্ছা, রাহু শক্তিশালী হলে ভালো দিক কি, বিদেশে সাফল্য পাবেন, টেকনোলজি নিয়ে বড়সড় রকমের একটা সাফল্য পেতে পারেন, স্টার্ট আপ করতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে সাকসেস পাবেন, সোশ্যাল মিডিয়া ফেম বাড়বে, রিসার্চ করতে পারেন, পলিটিক্যাল সাকসেস হতে পারে, ইনোভেশন হতে পারে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সফলতা পাবেন, ডিজিটাল বিজনেসে সফলতা পাবেন, এবং আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক বড় গ্রোথ পেতে পারেন। যারা ইউটিউবার হয়, যেটা বললাম, এফবি কন্টেন্ট ক্রিয়েটার হয়, ইনস্টাগ্রামে যাদের প্রোফাইল আছে, টুইটারে যাদের প্রোফাইল আছে, তারা যদিও আস্তে আস্তে সাকসেস পেয়ে গিয়ে থাকে বা পাচ্ছে, রাহু তাদের কোনো না কোনোভাবে কিন্তু পজিটিভ ফল দিচ্ছে। কিন্তু রাহু যদি দুর্বল হয়ে যায় এবং আপনার আচরণের কারণে যদি আরও দুর্বল হয়, মনে রাখবেন, বিভ্রান্তি, অবসেশন, ফেক ইমেজ, অ্যাডিকশান, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, শর্টকাট মেন্টালিটি, এগুলো কিন্তু ভীষণভাবে ক্রিয়েট করবে। সেখানে কিন্তু আপনি বিপদে পড়বেন। তাই জন্যেই আমি রাহুকে কীভাবে ঠিক করবেন এই বিষয়ে এক ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেখান থেকেও দেখে নেবেন। তো এখানে আমি শর্ট করেই বললাম যে এই জায়গাগুলো থেকে একটু বিরত থাকবেন। তো আলোচনাটা চলতেই বলবো যে যারা কনসালটেশন করাতে পারছেন না, তারা অবশ্যই কিন্তু মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বটনে ক্লিক করবেন, মাত্র 59 টাকায় মেম্বারশিপ নিয়ে নিন। মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সমস্ত কিছু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে আমরা জানিয়ে দেবো, এবং বিভিন্ন সায়েন্টিফিক রেমেডি উপাচারগুলোকেও আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। ওগুলো করলেও আপনারা ভালো থাকতে পারবেন। মাসে অবশ্যই 2 বার করে মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশনে আমাদের মেম্বার্সদের জন্য আলাদা ভিডিও পোস্ট করা হয়, সেখানেও কিন্তু আপনারা ভিডিও পাবেন, সেখান থেকেও আপনারা কিন্তু উপকার পেতে পারেন। এবং এটা ছাড়াও আমি আপনাদেরকে বলবো, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা না বললেই প্রায় নয়, সেটা হচ্ছে কি, আপনাদের কোনো সমস্যা থাকলে তার বেসিসে আমরা ভিডিও বানিয়ে দেবো। যারা রেমেডি করতে পারছে না তাদের মান্থলি 59 টাকা মেম্বারশিপ নিয়ে রাখুন। মাসভিত্তিক হরোস্কোপের ওপর স্টাডি করে ট্রানজিট ডেকে আমরা কিন্তু আপনাদেরকে রেমেডি প্রোভাইড করে দেবো, যে রেমেডিতে কোনো খরচ হয় না। সেই রেমেডিগুলো করলেও আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। হ্যাঁ, প্র্যাকটিক্যাল রেমেডি কী দেখুন, প্রতিদিন 30 মিনিট নতুন কিছু শিখুন। সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় সীমিত করুন। সোশ্যাল মিডিয়াকে নিজের আপগ্রেডেশনের কাজে লাগাতে পারেন। যেমন মনে করুন, কোনো সোশ্যাল মিডিয়া সারাক্ষণ এফবি স্ক্রল করেন, তো সেখানে আপনি যে স্কিলটা ভালো করতে পারেন তার ওপরে চিন্তাভাবনা করে কোনো রকমের একটা সোশ্যাল মিডিয়ায় একটা পেজ খুলুন, এফবি পেজ খুলুন, যেখান থেকে আপনার ইনকাম জেনারেট হতে পারে। মেডিটেশন করুন। এছাড়াও ফ্যাক্ট চেক করার অভ্যাস করুন। এক চান্সে কোনো কিছু বিশ্বাস করবেন না। প্রযুক্তি বা টেকনোলজিকে সৃজনশীল কাজে ব্যবহার করুন। গবেষণামূলক বই পড়ুন। মিথ্যা ও প্রতারণা থেকে দূরে থাকুন। ধৈর্য নিয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন। রাত জাগার অভ্যাস নিয়ন্ত্রণ করুন। দক্ষতা বৃদ্ধি ও নৈতিক পরিশ্রমকে জীবনের মূল মন্ত্র হিসেবে ভাবুন। রাহু কোনো অভিশাপ নয়, আবার কোনো অলৌকিক আশীর্বাদও নয়। জ্যোতিষীয় দৃষ্টিতে এটি মানুষের আকাঙ্ক্ষা, বিভ্রম, উদ্ভাবন, প্রযুক্তি, বিদেশ, গবেষণা এবং সীমা ভাঙার মানসিকতার প্রতীক। তাই একটি জন্মকুণ্ডলিতে রাহুর ফল বিচার করতে হলে শুধু রাহুর অবস্থান নয়, ভাব, রাশি, নক্ষত্র, দৃষ্টি, যুগ্ম গ্রহ, দশা, অন্তর্দশা, গোচর সব কিছুর সমন্বিত বিশ্লেষণ প্রয়োজন। আপনি যদি রাহুকে ভয়ের গ্রহ হিসেবে না দেখে সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ এবং সঠিক দিক নির্দেশনার প্রতীক হিসেবে বুঝতে পারেন, তাহলে গ্রহ জীবনে বড় পরিবর্তন, নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির এমন আরও গবেষণা ভিত্তিক আলোচনা পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরে ভিডিওটা আমরা আলোচনা করব রাহুর গ্রহণযোগের প্রকৃত প্রভাব, ভয় নাকি সম্ভাবনা। নমস্কার।